সেই নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই একটা পথ, একটা সুন্নাহ রেখে যাওয়া এই জুমার খুতবা। এখান থেকে কিছু মানুষ উপকৃত হন, সেই সব মানুষ যাদের মধ্যে আল্লাহ ভয় রয়েছে, জান্নাতে যাবার ইচ্ছা রয়েছে, জাহান্নাম থেকে বাঁচার প্রবল তাগিদ রয়েছে। এছাড়াও কিছু মানুষ আমাদের সমাজে বিদ্যমান, সব যুগেই ছিল। কোথায় জান্নাত আর কোথায় জাহান্নাম ওসবের কোনো দিক ধান্দা তাদের কোনো কালেও ছিল না। মসজিদে কি আসতো না? তারা আসতো, মসজিদে যেত, মালসায় পয়সা দিত, আরো কিছু করতো, কিন্তু তাদের ইমানের মধ্যে বড় গলদ ছিল, আজও আছে। এ সমস্ত মানুষেরা কোনো কালে কোনো উপকৃত হয়নি। কোনো কিছু থেকে উপকৃত হওয়ার জন্য যে সমস্ত কথা জুমার খুতবায় আমাদের আলোচনা হয়েছে বিগত দিনে, বহু মানুষরা করে গেছেন যুগ যুগ ধরে। নবী রাসূলগণ করে গেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা করে গেছেন, আমাদের সালাফরা করে গেছেন। সেই কথা থেকে উপকৃত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তোমরা আলোচনা করো, এই আলোচনা থেকে উপকৃত হবে নিশ্চয়ই তারা যারা ঈমান এনেছে, যাদের মধ্যে তাকওয়া রয়েছে, আল্লাহর ভয় রয়েছে। তাহলে একটি কথা হচ্ছে আমাদের কাছে স্পষ্ট, যে যে সমস্ত কথা আমাদের আলোচনা হয় বা আমরা শুনি, সেখান থেকে মুষ্টিমেয় কিছু মানুষ উপকার পায়। আর এই উপকার প্রাপ্তির জন্য, এই কথা থেকে কল্যাণের জন্য মৌলিক শর্ত হলো, মৌলিক দাবি হলো যে তাদের মধ্যে ঈমান থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। আমাদেরকে একটা জিনিস প্রথমে স্পষ্ট করে নিতে হবে প্রত্যেককেই, জীবনের সময় খুব কম, যে আমরা জান্নাতে যেতে চাই কিনা, এবং এই চাওয়াটা সত্যিকারের চাওয়া কিনা। না লোকে বলছে সেই জন্য আমরা মনে করি, না জাহান্নামের ভয়াবহ আগুন থেকে আমরা বাঁচতে চাই সত্যিকারেই, না চাই না। যারা যেতে চান সত্যিকারের, আমরা যারা জান্নাত অভিমুখী, জাহান্নামের আগুনে পড়ার ইচ্ছা যদি সত্যিই না থাকে, তাহলে একটি কাজ অন্তত করতে হবে আপনাকে, সেটা আমাদেরকে সকলকেই, যে জান্নাতগামী যারা মানুষ, তারা যে পথে জান্নাতে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মালিক, জান্নাতে যাবো বললেই হবে না। কোনো মৌলানা, মৌলভী, মাদ্রাসা, মসজিদ, মক্তব, বক্তায় পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ জান্নাতের ঠিকা দেয়নি যে তোমার দোয়াতে, তোমার কথাতে কেউ জান্নাতে চলে যাবে। জান্নাতের মালিক হলেন আল্লাহ, এবং আল্লাহ স্পষ্ট দেখিয়েছেন যারা জান্নাতের ওয়ারিস, যারা জান্নাতে যাবেনি, তাদের বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করেছে। আমরা সেই জন্য দোয়া করি আল্লাহর কাছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, আমাদেরকে সেই পথ দিন যে পথে হেদায়েত প্রাপ্ত লোকরা চলে গেছে, পুরস্কৃত বান্দারা যে পথে হেঁটেছেন। নবী রাসূলুল্লাহ বাদ দিয়ে নির্ভরযোগ্যভাবে যারা জান্নাত যাবেন, তারা তো যাবেনই, তাদের পরে তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যাদের সাক্ষাৎ হয়েছিল জীবদ্দশাতে ঈমানের অবস্থায়, এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পথটাই হচ্ছে আমাদের পূর্বসূরীদের পথ, সালাফদের পথ, এবং এই পথটাই হচ্ছে মানুষের জান্নাতগামী পথ। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট করেছেন যে যারা ঈমান আনে ওই সমস্ত মানুষদের মতো, সাহাবায়ে কেরামদের মতো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ। যারা সাহাবায়ে কেরামদের মতো পরবর্তী যুগের লোকরা ঈমান এনেছে, তারাই একমাত্র হেদায়েত পাবে। আমরা খুব অল্প সময় একটা জিনিস লক্ষ্য করব, যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের চলার পথটা কেমন ছিল। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবদ্দশাতেই জান্নাতের শংসাপত্র দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহুম। আল্লাহ তাদের প্রতি খুশি ছিলেন, আল্লাহর প্রতিও তারা প্রসন্ন ছিলেন। তো সাহাবায়ে কেরামরা যে পথে জান্নাতে গেছেন, আপনি আমি যদি সত্যিই জান্নাতে যেতে চান, তাহলে সেই পথটিকেই অবলম্বন করতে হবে। সেই পথটা কেমন? খুব সহজ সরল, কোনো জটিলতা নেই। আল্লাহ নিজের বান্দাদের কাছে কোনো জিনিসকে কষ্টকর করে দেন না। দুটো জিনিস মনে রাখবেন। একটা কথা, সাহাবায়ে কেরামদের কাছে দুটো জিনিস স্পষ্ট ছিল, জান্নাত এবং জাহান্নাম। যেমন আমরা
কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যেতে গেলে একটা ট্রেন ধরবো, ট্রেনের টাইম নির্দিষ্ট, আমাকে যেতে হবে স্টেশনে। একটা মানুষ বেরিয়েছে বাড়ি থেকে, তো তার যাওয়াটা কেমন হবে? সে যথাসাধ্য দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করবে, অটো ধরে, টোটো ধরে, বাস ধরে সেই স্টেশনে গিয়ে পৌঁছবে, যে তার নির্দিষ্ট সময়ে গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনটা ধরতে হবে। এই যাত্রা পথে, এই যাওয়ার পথে অনেক কিছু সে দেখতে পাচ্ছে, চারপাশে কোলাহল কলরব, অমুক তমুক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। কেউ বলছে ভাই একটু দাঁড়ান, দেখা হলো, চা খেয়ে যান। না ভাই, চা খেলে হবে না। কেন? না, আমার ট্রেনটা চলে যাবে। প্রতি মুহূর্তে ওর মনের মধ্যে একটি ধারণা কাজ করছে, যাই করছে ও, হাঁটছে, চলছে, বাসে উঠছে, ঘড়ি দেখছে বারবার যে আমার ট্রেনটা মিস হয়ে যাবে কিনা। তাহলে প্রত্যেকটা মুহূর্তে একটা মানুষ চারপাশের অজস্র কলরবকে, কোলাহলকে, মানুষের কথাবার্তাকে উপেক্ষা করছে, ছেড়ে দিচ্ছে, ওদিকে তাকাচ্ছে না। কে কি মনে ভাবলো, কে কি মনে করলো, ওসব কথা নাই। আমাকে জান্নাত যেতে হবে, আমাকে স্টেশন যেতে হবে, আমাকে ট্রেনটা ধরতে হবে, এটা যেন তার মনের মধ্যে সবসময় গুঞ্জরিত হচ্ছে। সাহাবায়ে কেরামদের কাছে জান্নাতটা এমন একটা ব্যাপার ছিল, আমাদের কাছে যেমন স্টেশন, ঘর বাড়ি, মাঠ ঘাট, দোকান বাজারগুলো স্পষ্ট হয়ে আছে, তারা যেন নিজের চোখে দেখতে পেতেন। সেই জন্য কোনো কাজ তাদেরকে বাধাপ্রাপ্ত করতে পারেনি। তারা প্রতি মুহূর্তে প্রত্যেকটা কথা বলার আগে, প্রতিটি কাজ করার আগে মনে ভাবতেন যে এই কাজটা করতে গেলে জান্নাত বাধা হয়ে যাবে না তো? এই ব্যবসা, এই বাণিজ্য, এই আলোচনা, এই কথাবার্তা, এই ধরনের কাজকর্ম জান্নাতের পথে আমার নষ্ট হবে না তো? যেমন একটা মানুষ সামান্য ডাক্তার দেখাতে গিয়ে, অফিস যেতে গিয়ে, স্টেশন যেতে গিয়ে, প্ল্যাটফর্ম যেতে গিয়ে, ফ্লাইট ধরার জন্য বিমানবন্দরে যেতে গিয়ে প্রতিটি মানুষের যেমন প্রতিটি মুহূর্তে যেমন স্মরণ হয় যে আমাকে ওই জায়গায় পৌঁছতে হবে, তার জন্য সে আত্মীয় স্বজন, চারপাশের কোলাহল কলরব, এক জায়গাতে জটলা হচ্ছে, এক জায়গাতে ঝগড়া হচ্ছে, কিন্তু পার্টি মিটিং হচ্ছে, অন্য সময় হলে হয়তো দাঁড়াতো, কিন্তু ও দাঁড়াবে না। ও জানে আমি বাসটা পাবো না, না ট্রেনটা মিস করবো, সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের কাছে দুটি মানহাজ ছিল। একটা মানহাজ হচ্ছে যে জান্নাত আর জাহান্নাম তাদের কাছে স্পষ্ট ছিল, তারা জানতেন যে জান্নাত আমাকে যেতেই হবে, এছাড়া আমার কোনো গত্যন্তর নেই। জাহান্নামের আগুন সম্পর্কে তাদের ঈমান পরিপূর্ণ ছিল, তারা জানতেন জাহান্নাম থেকে বাঁচতে হবে। সেই জন্য যে কোনো কথা বলার আগে, যে কোনো কাজ করার আগে 20 বার ভাবতেন যে এই কাজটা আমার জান্নাতের পথে বাধা হচ্ছে কিনা। যে কাজ করছি, জন্ম হোক, মৃত্যু হোক, বিবাহ হোক, খাওয়া দাওয়া হোক, অনুষ্ঠান হোক, ব্যবসা বাণিজ্য হোক, লেনদেন হোক, কোনো মানুষের সঙ্গে আলাপচারিতা হোক, গল্প করা হোক, বন্ধুত্ব লাভ করা হোক, দাওয়াত করা হোক, দাওয়াতে যাওয়া হোক, সব কাজে তারা একটা বার ভেবে নিতেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, তো এটাতে আমার জান্নাত বাধা হয়ে যাবে না তো এই কাজটা করতে গিয়ে, অথবা এটাতে আমি জাহান্নামে পড়ে যাবো না তো। এইটা এটা একটা সহজ সরল মানহাজ ছিল। যদি জান্নাতে যেতে চান তাহলে স্পষ্ট করতে হবে আপনি সারা জীবন যে কাজগুলো করলেন বা আগামী দিনে যেটা কাজটা করছি আমরা, সেই কাজটা জান্নাতের পথে বাধা হচ্ছে কিনা। আচ্ছা, এটা বুঝবো কি করে? বোঝার জন্য সাহাবায়ে কেরামদের, যারা জান্নাত যাবেনি, জান্নাতে যাওয়া নিয়ে যাদের কোনো সংশয় নেই, আল্লাহ যাদের স্পষ্ট ঘোষণা করেছেন, তাদের দ্বিতীয় একটা মানহাজ ছিল, চলার পথের অভ্যাস ছিল, যে তারা স্পষ্ট জেনে নিয়েছিলেন যে জান্নাত যেতে গেলে এবং জাহান্নাম থেকে বাঁচতে গেলে এই লোকটা, যে লোকটা তাদের কাছে ছিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষটির পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে হবে। আল্লাহ তাকে জান্নাতের মানদণ্ড করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। আমরা যেমন বিভিন্ন জিনিস চাই, ধান চাই, টাকা চাই, পয়সা চাই, সম্পদ চাই, অমুক চাই। সাহাবায়ে কেরামদের লক্ষ্য ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, জান্নাতে যেতে চাও তো তোমার কি আছে? তোমার মুরুদ মানে তোমার ক্ষমতা, তোমার এসেট কি আছে? কি নিয়ে যাবে তুমি? আমার কিছুই নেই, আমি শুধু আপনাকে ভালোবাসি। মিন নাফসি ও মিন ওয়ালিদি ওমান ওয়ালাদি, আমার সন্তান থেকে, আমার জীবন থেকে, আমার সম্পদ থেকে, সমস্ত কিছু থেকে আপনাকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমার সঙ্গে তুমি জান্নাতেই থাকবে। বলে তিনি বললেন, এই আঙুল দুটোকে এরকম করলেন যে আমার এই আঙুল দুটো যেমন সংস্পর্শ একসঙ্গে থাকে, এমনি করে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে। কে থাকবে? সাহাবায়ে কেরামদের একটা মানহাজ ছিল, তারা স্পষ্ট বুঝে নিয়েছিলেন যে প্রতিটি কাজ, নামাজ পড়া হোক, রোজা করা হোক, হজ করা, যাকাত দেওয়া, ব্যবসা বাণিজ্য করা, এই মানুষটির পুঙ্খানুপুঙ্খ। সেই জন্য তিনি কেমন করে উঠতেন, কেমন করে চলতেন, কেমন করে বিবাহ শাদী হয়েছে, কেমন করে সন্তানের প্রতি ভূমিকা, কেমন করে মৃত্যুবরণ, মৃত্যুর পরে কি করবে, জীবনের পরে কি করবে, জীবনের ব্যবসা বাণিজ্য কেমন, সমস্ত কিছুতে কেমন করে ঘুমোতেন, কেমন করে ঘুম থেকে উঠতেন, ঘুম থেকে ওঠার সময় কি বলতেন,
ঘুমোতে যাবার সময় কি করতেন? প্রত্যেকটি কাজের পুঙ্খানুপুঙ্খ তারা রক্তে মাংসে অস্থি মজ্জায় একদম নিজেকে জড়িয়ে রেখেছিলেন। এই কারণে তাদের কাছে দুটো কথা স্পষ্ট ছিল। একটা কথা, জান্নাতে আমাকে যেতেই হবে, আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আর জান্নাতে যাওয়ার জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য এই মানুষটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতেন। আজকেও তাদেরই পথ, একই পথ, সেটাই সালাফদের পথ হয়ে আমাদের কাছে আলোকিত হয়ে আছে। আজও যারা জান্নাতে সত্যিকারে যেতে চাইছেন তাদের কাছে একটা কথা স্পষ্ট আপনাকে করে নিতে হবে, আজকে নয় এখনই করতে হবে। সেটা হচ্ছে যে আমাকে যদি জান্নাতে যেতে হয়, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পবিত্র কোরআনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্পষ্ট বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটি উম্মত জান্নাতে, ইল্লা মান আবা, কিন্তু যে যেতে চায় না সে কি করে যাবে? যে যেতে চাই না সে কি করে যাবে? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ মান আবা, কে যেতে চায় না? এরকম লোক আবার কে আছে জান্নাতে যেতে চায় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি, আমাকে যারা অনুসরণ করে, দাখালাল জান্নাহ, তারা জান্নাতে যাবে। ওমান আসানি, আমার যারা বিরুদ্ধাচরণ করে, আমি যেটা করিনি, যেটা করতে বলিনি, যেটা নিষেধ করেছি, যা আমার অনুমোদন ছিল না, সে জীবন যাপনে হোক, মৃত্যুতে হোক, ইবাদতে হোক, মসজিদে হোক, মাদ্রাসাতে হোক, বিয়েতে হোক, জন্মে হোক, মৃত্যুতে হোক, আমি যা নিষেধ করেছি তা থেকে তারা বেঁচে আছে। আর যারা বিরুদ্ধাচরণ করেছে, উল্টো করেছে, ফাকাল আবা, সেই লোকটাই আমাকে অস্বীকার করছে জান্নাতে যেতে, সে লোক জান্নাতে যাবে না। সত্যি যদি আমরা জান্নাতে যেতে চাই, একটা কথা স্পষ্ট মনে রাখবেন, আমি কোনো জিনিসকে সমর্থন করি, আমরা করি, আরো কেউ করে, আপনারা করেন, আমি বলি আর নাই বলি, পৃথিবীতে যতদিন থাকবে নানা রকমের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ থাকবে। রসুলের মোতাবেক নামাজ হয়নি বহু মসজিদে, আজও হয় না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আযান দিতে বলেছে সেভাবে আযান বহু জায়গাতে হয় না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আচরণ পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ গ্রহণ করে না, এটাও যেমন সত্যি, তেমনি তার বিরুদ্ধে কথা বলার লোকও কিয়ামত পর্যন্ত থাকবে, এটাও সত্য। গ্রহণ করবেন না করবেন, মানবো না মানবো, এটা সম্পূর্ণ নিজস্ব স্বতন্ত্র ব্যাপার। মানুষকে আল্লাহ নিজেই বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারোর উপর দারোগা নও, তোমাকে জোর করে লাঠি ডান্ডা প্রশাসন পিটিয়ে মেরে এসব কিছু কাজ হয় না। কিন্তু চিরকাল যেমন মানুষ অনাচার করবে, পাপাচার করবে, তেমনি ভাবে পাপাচারের বিরুদ্ধে কিছু লোক বলার থাকবে, যে কাজগুলো আমরা করছি। কালকে একটা নার্সিং হোমে গিয়েছিলাম বোলপুরে, ঠিক আছে, একটা বাচ্চা হয়েছে, সে বাচ্চাটাকে নিয়ে যাবে, কেমন ভাবে বৃদ্ধাচরণ করছে মানুষ, আল্লাহ দেখছেন, মনে রাখবেন। আপনারা যা করছেন, আমরা যা করছি, সব আল্লাহ দেখছেন। আল্লাহ সামি ওয়াল বাসির, আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ সবকিছু শোনেন। বাচ্চাটা হয়েছে, বাচ্চাটাকে নিয়ে যাবে, তার জন্য একটা ট্যাক্সি, একটা গাড়ি নিয়ে এসেছি, সেই গাড়িটা গোটা গাড়িটাতে বেলুন সাজিয়ে আর পটকা বোম ফাটিয়ে একা। হ্যালো, বোম ফাটিয়ে সন্তান হয়? সন্তানের মালিক হচ্ছেন আল্লাহ, জীবনের মালিক আল্লাহ। পৃথিবীতে যত বোমা আছে সব ফাটিয়ে তো একটা সন্তান পৃথিবীতে জন্ম দিতে পারবে না। বেলুন ফাটিয়ে আর বোম ফাটিয়ে তো বাচ্চা হয় না। আল্লাহ কি ভাবছেন? আল্লাহ ভাবছে সন্তান দিলাম আমি, আর বোম ফাটাচ্ছ তুমি। সন্তানের জন্য যেটা ভূমিকা আছে, সন্তানকে তাহানি করবে, সন্তানের সুন্দর নাম রাখবে, সন্তানের জন্য দোয়া করবে, সন্তানকে, শিশু সন্তানের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আচরণগুলি করতে বলেছেন সেগুলি করবে, তার সুন্দর একটা কোরআন সুন্নাহ মোতাবেক নাম রেখে তার আকিকা দেবে। এবং কি করছে? গোটা গাড়িতে বেলুন সাজিয়ে আর বোমা পটকা, তো বাচ্চাদের সব বাজি ফাটিয়ে ছেলেটাকে নিয়ে গেছে। আল্লাহ দেখছেন? জন্মের মালিক কে? আল্লাহ। আপনি কি করলেন? মৃত্যুর মালিক কে? আল্লাহ। মানুষের মৃত্যু হয়, মৃত্যুর পরে মানুষ কাঁদে, মানুষ শোক তপ্ত হয়, মানুষ ইখলাস করে। আমরা কি করলাম? ভোজ করলাম, লোককে খাওয়ালাম। আল্লাহ দেখছেন। চিরকাল যেমন কিছু মানুষ এগুলো করে যাবে, এ কথা বিরুদ্ধাচরণও পৃথিবীতে কিছু লোক করে যাবে। আপনি শুনুন আর নাই শুনুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তার সাহাবায়ে কেরামরা মারা গেছেন, শত শত বছর ধরে মানুষ মৃত্যুর আবহ চলে আসছে। কোনোদিন ইসলামের ইতিহাসে ছিল না যে মৃত্যু একটা উৎসব। মৃত্যু কোনো উৎসব না। কিছু লোক আসে তাদের প্রয়োজন মেটানোর জন্য, আপনি সেই প্রয়োজন মেটানোর বিভিন্ন ব্যবস্থা আছে, গ্রামে বসে একসঙ্গে আলোচনা করে সে ব্যবস্থা আমরা করতে পারি, বহু জায়গাতে করেছি। সেই ব্যবস্থা যদি করেন সুন্নাহ মোতাবেক, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আর যদি ভোজ করে যান, এটা আপনার বাধা হয়ে যাচ্ছে না তো? আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করুন যে পৃথিবীর ইতিহাসে কোনোদিন মৃত্যু কাফেরদের কাছে উৎসব ছিল না? কাফেররা জানতো, মুশরিকরা জানতো, আমাদের দেশে যারা মুশরিক আছে এদের কাছ থেকে এটা শিখেছে মানুষ
মুশরিকদের অনুষ্ঠান ছিল যে মরার পরে কিছু না কিছু খাওয়া দাওয়া, বিপুল আয়োজন। এমনকি মরা পোড়াতে গেলে হচ্ছে মদ আর মাংস আর নানা রকমের মচ্চর চলে। কারণ ওরা জানে মৃত্যুটা একটা আনন্দ, পাপ বিদেয় হলো যাকে যাক, এরকম একটা ব্যাপার। মরার পরে ওদের আর কিছু নেই। আমাদের তো মরার পরে নতুন শুরু হচ্ছে। এই যা দেখছি এসব টেলার, এর আসল ছবি তো মরার পরে। কাজেই মৃত্যুর পরে মানুষের ভয় থাকবে, ভীতি থাকবে, আতঙ্ক থাকবে, মানুষের চোখে পানি আসবে, আমাকে হিসেব দিতে হবে। এইভাবে আমাদেরকে প্রত্যেকে চলে যেতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে যারা মারা গেছেন, তখন তারা এইভাবে সেগুলোকে যাপন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বসেছেন এবং মৃত্যু সম্পর্কে তারা ভীত সন্ত্রস্ত হয়েছেন। এটাকে উৎসব পালনের এই কাফের মুশরিকদের রীতি অনুযায়ী আমরা যারা এসব করছি, সর্বপ্রথম মনে রাখবেন, এটা আমি বলছি আজকে, এটা কথা নয়। আমার মরে গেলে আরেকজন বলবে, লক্ষ লক্ষ মানুষ বলে যাবে, তবে সবাই বলবে না। বলবে না বলে সবাই তো বলেনি, না বলবে না। আপনার মসজিদ একটা লোক আদায় করতে এসছে, আপনার কাছে গিয়ে 5 টাকা 10 টাকা ধান চাল করে আদায় করছে, সে বলবে কেন? সে বললে তো আদায় বন্ধ হয়ে যাবে। এগুলো আপনারা সবাই এখন বুঝে নিয়েছেন। একটা মানুষ আরো কালেকশন করতেছে, নিজের জন্য সওয়াল করতে, ভিক্ষা করতে এসছে, সে আপনাকে বলতে যাবে কেন সঠিক কথা? আপনি জাহান্নামে যান আর জান্নাতে যান, তার তো মাথা নেই। তার পকেটটুকু ভরলে সে আপনার খুশি। আপনি নামাজ পড়ুন আর নাই পড়ুন, আপনি দাড়ি রাখুন আর নাই রাখুন, আপনার বাড়িতে পর্দা থাক আর নাই থাক, এই পৃথিবীর লক্ষ কোটি মানুষ এই মেম্বারে দাঁড়িয়ে সেগুলো বলেন। বললে তার পকেটে টান পড়বে। সে যে কাজের জন্য এসেছে, নিন্দামন্দ কিছু নাই, সে নিজের কাজ করে চলে গেছে। আমাদের কাজটা, আমাদের জান্নাতগামী পথে বাধা হয়ে যাচ্ছি না ও যাচ্ছে কিনা। বিবাহ শাদী হোক, মৃত্যু হোক, আরো অন্যান্য কিছু হোক, জন্ম হোক, সলাৎ সিয়াম হোক, ইবাদত হোক, আমাদের আখিরাত হোক, যে কোনো কাজে আমাদের প্রত্যেকটি কাজ, সাহাবায়ে কেরামদের মানহাজ হচ্ছে, জান্নাতগামী লোকেদের পথ হচ্ছে দুটো জিনিস, যে আমার কোনো কাজ যেন জান্নাতে যাওয়ার পথে বাধা না হয়ে যায়, আমাকে ওই জায়গাতে পৌঁছতেই হবে। আর এই পৌঁছানোর জন্য এই একটি মাত্র মানুষ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোকটির পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতেন। তিনি ছিলেন, তার সাহাবায়ে ছিলেন, লক্ষাধিক সাহাবা ছিলেন। তার পরবর্তী যুগে তিনি কি বলেছেন, কি নিষেধ করেছেন, কোরআন সুন্নাতে স্পষ্ট হয়ে গেছে। আমরা যদি চর্চা করি, অভ্যাস করি, আর যদি মনে করেন ওসব জান্নাত জাহান্নাম কোনো ব্যাপার নাই, লোকায়ত সমাজ, চারপাশের লোক কি ভালো বলছে, কোনটা বাহাদুরি দিচ্ছে বা কোনটাতে খুশি হচ্ছে, আমি ওই গ্রামে করছি, ওই গ্রামে বিভিন্ন জায়গাতে করছে, এই কথা মনে করে পৃথিবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত 1000 মধ্যে একটা জান্নাতে যাবে। তো সেগুলো সাহাবী টাইপের সব ধরে, এখন হিসাব করলে তো আরো বহু সংখ্যক বেড়ে যাবে, মানে এত 10,000-এ বা 50,000-এ চলে যাবে। এই এত লোকের মধ্যে একটি জান্নাতি, এর জন্য আপনাকে প্রতিযোগিতায় তো নামতেই হবে। প্রতিযোগিতাটা কি? প্রতিযোগিতাটা হচ্ছে এই, ওলা ইয়াখাফুনা লাওমাতা লাইম, লোকে কি বলছে ওসব নিয়ে তারা পরোয়া করে না। ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ নবীদেরকে বলেছেন যে তোমরা ছেড়ে দাও, সবর করো। বহু মানুষই পাপাচারের মধ্যে নিমজ্জিত, বহু মানুষই পাপাচার। আপনি আপনার কথাটা বলে দেন এবং সেখান থেকে সরে আসুন এবং নিজেকে পুত পবিত্র করুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে তিনি যেভাবে বলেছেন সেইটাকে জীবনে বাস্তবায়িত করতে হবে। এটাই ছিল সালাফদের মানহাজ। মানহাজ বলতে অন্য কিছু না। তাহলে আমরা জান্নাতগামী পথের দিকে ধাবিত হতে পারবো। এ কথা বহুবার আগে বলা হয়েছে, বহু মানুষরা বলেছেন। আগামী দিনে যে কেউ বলবে না তা নয়। পকেটবাজি লোকের সংখ্যা যদিও বেশি হয়, তারা পৃথিবীতে হয় কে নয়, 6 কে 12 করে বেড়াচ্ছে, তারপরেও সুন্নাহপন্থী মানুষ কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও গেছেন যে আমার উম্মতের ফিতনার যুগে একটা দল, তায়ফাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হক, হকের উপর আমার একটা উম্মতের একটা ছোট মতো দল, অল্প কিছু লোক থাকবে, এবং তারা ইউসলিহুন ইযা ফাসাদান নাস, মানুষ যখন নানা রকমের অনাচারে যুক্ত হয়ে যাবে তখন তারা ইসলাহ করবে, সংশোধন করবে, তারা বলবে, বলার মানুষও থাকবে। আমরা গ্রহণ করব না আমরা যেটা ইচ্ছা মতো কাজ করে সেটা করব, সেটা আমাদেরই ব্যাপার। সেটার জন্য আমাদের আখেরাত নির্ধারিত হবে। কিন্তু মনে রাখতে হবে জীবনের সময়সীমা খুব সংক্ষিপ্ত, এবং এই সংক্ষিপ্ত সময়ে আপনাকে ঠিক করে নিতে হবে যে জান্নাতে যাবেন না জান্নাতে যাবো না। আমরা যদি যেতে চাই তাহলে যারা জান্নাতে গেছে সাহাবায়ে কেরাম, তাদের মতো করে আমাকে প্রতি মুহূর্তে আমার প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা কাজ জান্নাতের পথে বাধা হচ্ছে কিনা এটা দেখতে হবে। আমি যে কথাগুলো বলছি সারাদিন, শুধু মরার ভোজ বলে কথা নয়, বিয়ে শাদী ছেলে মেয়ে বলে কথা নয়, প্রতিদিন যে কথা উচ্চারণ করছি, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আল্লাহ বলেছেন তোমরা যত কথা বলো তার জন্য আমার একজন সংরক্ষণকারী আছে, সেগুলো সব হিসেবে লিখে রাখা হচ্ছে। আমরা যা কিছু করেছি, কাউকে ফাঁকি দিচ্ছি, কাউকে জোর করে নিচ্ছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, হাজার রকমের ব্যবসার নামে, কারি কারবারের নামে, মানুষের সঙ্গে ব্যবহারের নামে নানা রকম ভাবে অর্থনৈতিকভাবে প্রতারণা করছি, মিথ্যা কথা বলছি, গীবত করছি। প্রতিটি কথা বলার আগে যখন সাহাবায়ে কেরামদের আখলাক ছিল, যখন এই সমস্ত কথার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন,
সব ছোট ছোট নুড়ি পাথর মুখে ভরে রাখতো, পরিষ্কার পাথর। মানে কারোর সঙ্গে কথা বলতে গেলে যেন মুখ থেকে পাথরটা বেরিয়ে যায়, ভয় করতেন যে কথার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। কথার কারণে যেতে হতে পারে, কাজের কারণে যেমন মানুষ জাহান্নামে যায়, কথার কারণে যায়। মিথ্যা কথা বলার জন্য যেতে হবে, গীবত করার জন্য, কথা অপ্রাসঙ্গিক কথা বলার জন্য যেতে হবে। সেই জন্য কিছু কিছু সাহাবী মুখে পাথর ভরে রাখতেন। কোনো সাহাবী জিভটাকে টেনে ছিঁড়ে ফেলে দিতে চেয়েছিলেন যে আল্লাহ, জিভটা যদি না থাকতো, আমি যদি বোবা হতাম কত ভালো হতো, আমার প্রত্যেকটা কথার জন্য আমাকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে। তারা প্রতি মুহূর্তে মনে করতেন, যেমন করে আমরা স্টেশনে যাওয়ার সময়, ডাক্তারখানা যাওয়ার সময় ঘড়ি দেখি এবং সতর্ক থাকি যে আমার কোনো কারণে জ্যামে পড়ে কোথাও নষ্ট না হয় সময়, কোনো জায়গাতে চা খেতে গিয়ে কারোর সঙ্গে কথা বলতে গিয়ে আমার জন্য কোনোভাবে নিজের গন্তব্যে পৌঁছানোটা বাধা না হয়, তেমনি করে তারা জান্নাত থেকে ধাবিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আমরা যেন, যারা সত্যি আমরা যেন জান্নাতে যাবার অভিচ্ছা, জান্নাতে যাবার লিপ্সা আমাদের হৃদয়ে থাকে। শুধু মনে থাকলে হবে না, এই পথ পদ্ধতি যারা জান্নাতগামী পথের পথিক ছিলেন, তাদের পথ প্রতি মুহূর্তে প্রত্যেকটা কথা বলার আগে, প্রত্যেকটা কাজ করার আগে একবার অন্তত ভাবি যেটা আল্লাহ দেখছেন এবং এটা আমার জান্নাতের পথে বাধা হচ্ছে কিনা। আর সেই সাথে আমার এই বাধা চিনব কি করে, তার জন্য আমাদের প্রত্যেকটি কাজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার আদর্শ মোতাবেক যেন করি। আল্লাহ আমাদের এই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। এটা গেল আখিরাতের কথা। বলে দুনিয়াতে তাহলে কি বেঁচে থাকুন? হ্যাঁ, বেঁচে থাকবেন। দুনিয়াতে আপনিই বেঁচে থাকবেন, মুমিনরাই বেঁচে আছে। আর পৃথিবীতে যারা কাফের মুশরিক আছে ওরা অর্ধ মৃত, যাদের হৃদয়ে ঈমান নাই তারা মরা। আপনি দেখছেন বড় বড় বিল্ডিং করছে, রাজত্ব করছে, অনেক বড় বড় পদ পাচ্ছে, সুখে রয়েছে, কিচ্ছু নেই। এটা ভাববেন না, পৃথিবীতে মুমিন ছাড়া কেউ আনন্দে থাকতে পারে না। পৃথিবীতে একমাত্র মুসলিম এবং মুমিন ছাড়া কেউই আনন্দে নেই। নানা রকমের অনাচারে, দুর্গন্ধে, আবর্জনায় জর্জরিত হয়ে আছে। কারণ পৃথিবীতে সুখে শান্তিতে বেঁচে থাকার জন্য একটা জিনিস, 2-4 মিনিটে বলি, সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মুমিনদেরকেই দিয়েছে, আর কাউকে দেননি। পৃথিবীতে সম্পদ দিয়েছেন, নিয়ামত দিয়েছেন সবাইকে। টাকা দিয়েছেন, ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, সন্তান দিয়েছেন, সম্পদ দিয়েছেন। কিন্তু সম্পদ নিয়ে মানুষ সুখী হতে পারে না। সুখী হওয়ার জন্য যে তার প্রাণ ভোমরা, সুখী হওয়ার যে মূল রসদ, সুখী হওয়ার যে মূল উপাদান, সেইটি কেবলমাত্র আল্লাহ মুমিনদেরকে দিয়েছেন। সেটার নাম হচ্ছে বারাকা, মানে বরকত। নিয়ামত আল্লাহ সবাইকে দেন, বরকত সবাইকে দেন। বলে বরকতটা আবার কি? বরকত হচ্ছে এই, আপনি ঘুমোচ্ছেন তো, আর একটা লোক ঘুমোচ্ছে, আপনি ঘুমিয়ে উঠলেন, ঘুমিয়ে উঠে আমরা মনটা ঝরঝরে হয়ে গেল, ঘুমের মধ্যে আমরা বারাকা ছিল, বরকত ছিল, মানে ঘুমের তৃপ্তি পেলেন। আর একটা লোক ঘুমোচ্ছে, ঘুমিয়ে মানে শান্তি হলো না, আর একটু ঘুমোলে ভালো হতো। আপনি খেলেন, আর একটা লোক খেলো, আপনি খেয়ে আলহামদুলিল্লাহ বললেন, আমার প্রাণটা ভরে গেল। আর একটা লোকের প্রাণ ভরলো না, ওই খাবারটার প্রতি তার একটা কি বিতৃষ্ণা তৈরি হলো। সে তখন আর একটা জিনিস খাবারের হোটেলে মনে হচ্ছে খাবো, রাস্তার ধারে কোথাও কিছু খাবো, আবার কিছু খাবো, মনটা সবসময় এরকম করতে লাগলো। এটা হচ্ছে বারাকা দেয়। তাহলে বারাকা হচ্ছে মানুষের সমৃদ্ধি, মানুষের টইটম্বুর হয়ে যাওয়া, মানুষ কোনো জিনিসের প্রাপ্তির আনন্দ। আর বরকত হচ্ছে সেই জিনিসটা তার কাজে লাগা। একটা মানুষের অল্প কিছু টাকা পয়সা আছে, সেই টাকা নিয়ে জীবনযাপন করলো, ছেলে মেয়েদেরকে মানুষ করলো, কোরআন হাদিস শেখালো, জীবনে মরে গেল, এটা হচ্ছে বারাকা। আর একটা লোকের কোটি 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 টাকা আছে, কিছুই লাভ হলো না। কার হয়নি? আবু লাহাবের হয়নি। আল্লাহ বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, তার হাত দুটো ধ্বংস হয়ে যাক, সে নিজে ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার টাকা পয়সা আর তার উপার্জিত সম্পদ তাকে বাঁচাতে পারেনি। কি হলো সম্পদ? তাহলে বারাকা হচ্ছে, বরকত হচ্ছে কোন জিনিসে, যে জিনিসটা দিয়ে আপনি আনন্দ পাবেন, যে সন্তান পেয়ে, যে সম্পদ পেয়ে, যে টাকা পয়সা পেয়ে, যে ধান পেয়ে, যে চাল পেয়ে, যে ফসল পেয়ে আপনার মনে খুব আনন্দ হবে, থই থই করবে। আর সেই জিনিসটা আপনার কাজে লাগবে, ভালো কাজে লাগবে, মসজিদের কাজে লাগবে, মাদ্রাসার কাজে লাগবে, নিজের ছেলে মেয়েদের দিন শিক্ষার কাজে লাগবে, তাদের বড় হয়ে যাওয়ার কাজে লাগবে। এটা হচ্ছে বরকত। এই বারাকাত কেউ নেই, পৃথিবীর কোনো মানুষ এটা পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাতের মালিক হচ্ছেন কেবল আল্লাহ। আল্লাহ বলেছেন কোরআনে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রাচুর্যময় আল্লাহ, তিনিই হচ্ছেন একমাত্র বরকতের মালিক। তাহলে দুনিয়াতে সম্পদ সবারই আছে, কেবলমাত্র উপভোগ করতে পারে, সেটাকে অনুভব করতে পারে মুমিন না। আমি 3-4টে কথা বলি, বারাকা আপনার শরীরেও, আপনার সম্পদেও, আপনার সংসারেও আসবে ইনশাআল্লাহ তাআলা। 3-4টে জিনিসকে মনে রাখতে হবে। প্রথম মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। বরকতের মালিক হচ্ছে আল্লাহ।
সম্পদ আপনার পৃথিবীর বহু মানুষ পায়, কাফের পায়, মুশরিক পায়, বেদিন পায়, বরকত পায় না। আল্লাহ বলছেন ওই জনপদের অধিবাসীরা একদল লোকের কথা উল্লেখ করে বলছেন যে তারা যদি দুটো কাজ করতো, আমানু ঈমান আনতো ওয়া তাকাও, আল্লাহকে ভয় করতো, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আসমানের সমস্ত বরকতের দরজাগুলো আমি তাদের জন্য খুলে দিতাম। দুটি কাজ প্রতি মুহূর্তে, যে আল্লাহর প্রতি ঈমান আনা, ঈমান বিল গায়ব, জান্নাতের উপরে জাহান্নামের উপরে এই মনের ভিতরে ধারণা রাখা, এই মনের মধ্যে দৃঢ় ইয়াকিন রাখা এবং আল্লাহকে ভয় করা। সব কাজে, বিয়েতে, শাদীতে, মরাতে, হাটে বাজারে ঘাটে, ব্যবসায় বাণিজ্যে আল্লাহকে ভয় করা। আল্লাহ বলছেন বরকতের দরজা খুলে দিতাম, নেয়ামতের দরজা সবার জন্য খুলে দিয়েছে। কাফেরা কোটি কোটি টাকা নিয়ে ব্যবসা করছে, কোনো বরকত নেই, শান্তি নেই, তৃপ্তি নেই, আহ্লাদ নেই, আর সে সম্পদ ভালো কাজেও লাগে না। গাঁজাতে, মদে, আফিমে, লোকে ফিস্টি খাওয়াতে, ওই বড় বড় কোম্পানিকে ইন্স্যুরেন্সের দালালি করতে, লোকের জরিমানা দিতে, আর ওই লোকের তোলাবাজি দিতে, ঘুষ দিতে অর্ধেকটা শেষ হয়ে যায়। মুমিনদের সম্পদকে আল্লাহ বলছেন আমি বরকতের হাট খুলে দিতাম দরজা। দুটো কাজ করতো, ঈমান আনতো এবং আল্লাহকে ভয় করতো। বরকতের এটা হচ্ছে প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি কি? ভরসা করা, আল্লাহর উপর ভরসা করো। কেন কাফেরের উপরে, লটারির উপর ভরসা করছে মানুষ? মানুষের হাত দেখা জ্যোতিষীদের উপর ভরসা করছে মানুষ। মানুষ ব্যবসার উপরে নিজের ভরসা চলে এলো, আল্লাহর উপরে এলো না। আসমানের তুষার শৃঙ্গে, পাহাড়ের তুষার শৃঙ্গে একটা জন্তু বাস করে, আল্লাহ তাকে রুজি দেন। পাতালে একটা প্রাণী বাস করে, তাকে আল্লাহ রুজি দেন। আল্লাহ বলছেন যদি তারা ভয় করতো, ভরসা করতো, কেমন হাক্কা তাওয়াক্কুলিহি, সত্যিকারের যদি আমার উপর নির্ভরশীল হতো, লা রুজিকতুম কামা তুরজাকুত তাইর, আমি পাখিদের মতো তাদেরকে জীবিকা দিতাম। পাখিরা যখন বেরিয়ে যায় সকালবেলায়, চিন্তা ভাবনা না করে বেরিয়ে যায় ডানা মেলে। সন্ধ্যেবেলায় তাকদু খিমাসাম ওয়া তারুহু বিতানা, সকালবেলায় তারা ডানা মেলে উড়ে যায়, সন্ধ্যেবেলায় তারা পেট ভরে আবার বাড়ি ফিরে আসে, বাসায় ফিরে আসে। আল্লাহ বলছে ওরা কিছু জানে না যে ওখানে খাবার আছে, ওখানে খাবার আছে, এমনি বেরিয়ে যায়, শুধু আমার নাম জিকির করতে করতে বেরিয়ে যায়, আমার স্মরণ করতে করতে বেরিয়ে যায়। লা রুজিকতুম কামা তুরজাকুত তাইর, যেমন করে আমি পাখিদেরকে জীবিকা দিই তোমাদেরকে দিতাম। দ্বিতীয় বরকত অর্জনের জন্য আমাদেরকে ভরসা করতে হবে কিসের উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। কোরআন একটা বরকতময় কিতাব। আল্লাহ নিজে বলেছেন যে কোরআন কিতাব হচ্ছে কিতাবুন মুবারাকুন, পবিত্র কিতাব। এই কিতাবকে আল্লাহ নাজিল করেছেন বরকতময় নগরীতে, বরকতময় রাত্রে, বরকতময় মানুষের ওপর, বরকতময় মক্কার প্রান্তরে। এই কোরআন প্রতিদিন হলেও, প্রতিদিন 2-4 আয়াত হলেও প্রত্যেকটা দিন বাড়িতে যেন তেলাওয়াত করেন। পৃথিবীতে কোনো বাড়িতে কোরআন তেলাওয়াত হয় আর সেই বাড়িতে বরকত নাজিল হবে না, এটা হতে পারে না। প্রতিদিন, এবং আপনি মরে যাওয়ার পর আপনার আরো কেউ যেন তেলাওয়াত করে, সেরকম লোক রেখে দিতে হবে, নাহলে বরকতটা উঠে চলে যাবে। কি করতে লাগবে? প্রতিদিন, প্রতিনিয়ত, সকালে সন্ধ্যায় 2 রুকু, 5 রুকু, 1 রুকু, 2-4 আয়াত পবিত্র কোরআন তেলাওয়াত যেন হয়। সাহাবায়ে কেরাম, যুগে যুগে আমাদের সালাফদের এটা মানহাজ ছিল, এটা চরিত্র ছিল, আখলাক ছিল। কোরআন তেলাওয়াত বরকতের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবটাকে নিজেই বরকতময় করে পাঠিয়েছেন, বরকতময় লোকের উপর পাঠিয়েছেন, বরকতময় জন সমৃদ্ধির উপর পাঠিয়েছেন, বরকতময় নগরীতে, বরকতময় রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন কোরআন তেলাওয়াত করা। আর 4 নম্বর, সকালবেলায় ওঠা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, তার সকালবেলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বরকত দেন। আর এই সকালবেলাতে ওঠা, ফজরের সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের মাধ্যম করে দিয়েছেন। বরকতের খুব গুরুত্বপূর্ণ জায়গায় নিয়মিত দান সাদকা করা। যে কাজে আমাদের কোনো কল্যাণ নাই, সে কাজে এত এত টাকা ব্যয় করছি, নষ্ট করছি। নিয়মিত সঠিক পদ্ধতিতে দান সাদকা করা। প্রতিদিন একজন ফেরেশতা বরকতের জন্য দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ ওই সমস্ত লোকেদের সম্পদ বৃদ্ধি করে দাও যারা দান করে, আর ওই সমস্ত লোকদের সম্পদকে কমিয়ে দাও, তাদেরকে ধ্বংস করে দাও যারা কি করে, কার্পণ্য করে। অজস্র পথ পদ্ধতি আছে, আমরা অভ্যাস করব, চর্চা করব, এবং মুমিন জীবনে বরকতের যে আবশ্যকতা সেটাকে আমরা উপলব্ধি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত অর্জনের এই সমস্ত পথ পদ্ধতিগুলো আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা খুতবা শেষ করছি। সকলের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য, সকলের জন্য দোয়া করবেন। বিশেষ করে জীবনে বেঁচে থাকায় 2টি দোয়া বেশি বেশি করে, যে আল্লাহ আমাদের সম্পদে যেন
দোয়া করা আল্লাহর কাছে প্রত্যেকটা জায়গাতে, যেন সন্তানে, সম্পদে, ফসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। কিসের দোয়া করেছেন? বারাকাত দোয়া করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ এতে যেন শান্তি দেন, এতে যেন বারাকা দেন। সম্পদ মেলা হলে কোনো লাভ নেই। সম্পদের মধ্যে বরকত থাকলে আলহামদুলিল্লাহ আপনি আনন্দিত হবেন এবং সেটা আপনার সর্বোপরি কাজে লাগবে। আপনার সম্পদ দিনের কাজে, সঠিক ভালো কাজে ব্যয় হচ্ছে কিনা, এটা দেখেই বুঝতে পারবেন আপনার সম্পদে বরকত আছে কিনা। পৃথিবীতে কোটি কোটি টাকার মানুষ আছে যাদের সম্পদ না দুনিয়াতে কাজে লেগেছে, না ভালো আখেরাতের কোনো কাজে লেগেছে। কিন্তু সত্যকারে অনেক অল্প সম্পদের অধিকারী, তাদের সেই সম্পদে ভালো ভালো কাজ, তাদের সন্তান না, আপনার সন্তান দিনই ইলম শিখলো, কোরআন তেলাওয়াত শিখলো, আপনার জন্য দোয়া করতে শিখলো, সমাজের বিভিন্ন ভালো কাজ করতে শিখলো, সমাজের অন্য মানুষের কাছে দিনের কথা বলতে শিখলো। এটি আপনার সম্পদের জন্য বরকত। লাখ লাখ টাকা পুঞ্জীভূত করা, গচ্ছিত করার মধ্যে কোনো বারাকা নেই। আল্লাহর পক্ষ থেকে সেগুলো একটা লানত। অসম্পদ মানুষের জন্য অভিশাপ হয়ে গেছে বহু মানুষের ক্ষেত্রে। আল্লাহর কাছে পানা চাই, আশ্রয় চাই। দুটি কথা বিশেষ করে বলার চেষ্টা করলাম, সেটা হচ্ছে এক, আমাদেরকে জান্নাতে যেতেই হবে। জান্নাতে যাওয়ার জন্য জান্নাতগামী লোকেদের পথ আমাদেরকে দেখতে হবে। কাক যদি কারো পথে হয় রাহাবার, সেই পথে নিয়ে যায় যে পথে ভাগার। কাকের পিছনে পড়ে ছুটলে মানুষ ভাগারে যাবে, কাকের যেখানে যাবার জায়গা। আর সত্যিকারে যদি জান্নাতে যেতে হয়, সাহাবায়ে কেরামদেরকে দেখতে হবে। তাদের মানহাজ ছিল জান্নাত তারা স্পষ্ট দেখতে পেতেন, জাহান্নামকে ভয় করতেন এবং জান্নাত যাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতেন। কে কি বলছে, সমাজ কি বলছে, লোকে কি বলছে, এসব পরোয়া করতেন না। আর মুমিনের যতদিন জীবন আছে, সেই জীবনটা বরকতময় হওয়ার জন্য আল্লাহকে ভয় করা, ঈমান আনা, নিয়মিত মসজিদে আসা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা এবং সম্পদকে ভালো কাজে ব্যয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের প্রত্যেকটি কাজে, কথায়, আচরণে, আমাদের ইবাদতে, আমাদের মালে, আমাদের আমলে, সব কাজে বরকত দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى. اللهم انا نسالك الجنة الفردوس. اللهم انا نسالك الجنة الفردوس. اللهم انا نسالك العافية في الدنيا والآخرة. استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا انه هو الغفور الرحيم.